নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো গতকাল বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে বের হয়ে গেলাম। মেয়ের একটা গানের প্রোগ্রাম আছে। তো এদিক দিয়ে রিক্সাতে উঠলাম। রিক্সাওয়ালা মামা বলতেছে যে আমি তো চিনি না, আমাকে একটু চিনিয়ে নেবেন। তাই আমি বলছি ঠিক আছে, আমি বলবো, আপনি যান। তো ওনাকে যথারীতি দিক নির্দেশনা দেওয়ার পর উনি খুব সুন্দর করে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নামিয়ে দিলেন। তো যথারীতি ভাড়া মিটিয়ে আমি ঢুকে পড়লাম কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। তো ওখানে মেয়ে খুব আনন্দের সহিতে যাচ্ছে, কারণ ওর এটা প্রথম প্রোগ্রাম, এজন্য অনেক খুশি। তো এদিকে অডিটোরিয়ামে ঢুকে দেখি যে দর্শক সারি পরিপূর্ণ, কিন্তু অতিথি সারিতে কেউ নেই। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে তারপর গিয়ে অনুষ্ঠান শুরু হলো। মেয়ের গানের অনুষ্ঠানও শুরু হলো। আলাদাভাবে ওদের গানেরগুলা নেওয়া হলো। তো মেয়ে 3টি গান দেওয়ার সুযোগ পেয়েছে: ছড়া গান, রবীন্দ্রসঙ্গীত আর দেশাত্মবোধক। তো গানের সুর, লয়, তাল সবই ঠিক ছিল, তারপরও কেন আসলো না, যাক ওইটা ভগবান জানে। মেয়ের চেষ্টা মেয়ে করেছে, এটাই হচ্ছে আসল কথা। আর ও যে ছোট্ট সাহস করে দিতে পেরেছে, এটাই অনেক। তো যে কিছু হয় না, এর জন্য ওর মন খারাপ ছিল, পুরো রাস্তায় আস্তে আস্তে কান্না করেছিল। পরে যথারীতি আমি আর ওর বাবা ওকে আমরা যথারীতি বুঝিয়েছি। বোঝানোর পরে ও একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে বলতেছে যে ঠিক আছে, আমি আরও ভালোভাবে প্র্যাকটিস করব। তো আপনারা ওর প্রতি আশীর্বাদ রাখবেন। তো পরের দিন রবিবার, মোহিনী একাদশী, যথারীতি ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি চলে আসলাম বারান্দায়। তো এই বারান্দায় এই যে আমার ফুলগুলো ফুটেছে: চন্দন জবা, বড় জবা, তারপরে এদিকে হচ্ছে নয়নতারা, এদিকে ফুটেছে একটা বড় পাণ্ডব জবা, টগর ফুল। তো ঘরের কাজগুলো মানে সকালে সবার ঘরে যে যে কাজ থাকে, এই ঘরের কাজগুলো সেরে স্নান করে আমি চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। এই যে আমার রাধা মাধব, আমার ঘরের সিংহাসন, দেখুন কত সুন্দর করে সেজে উঠেছে আমার রাধা মাধব। এই সবগুলো ফুল কিন্তু আমার না, এগুলো আমার শাশুড়ি মায়ের গাছের, আমার 2-1টা, বাকি সবগুলো ওনার গাছের। তো উনি আমার বাসার কাছাকাছি আছেন, মানে ওনার বাসার কাছাকাছি আমি আছি। একটু জায়গা স্বল্পতার কারণে একটু বাসা নিতে হয়েছিল, বা প্রতিদিনের ফুল উনি আমাকে ওখান থেকে পাঠায়। আমার হাজব্যান্ড বা আমার ছেলে যে কোনো একজন গিয়ে ফুলগুলো নিয়ে আসে, আসার পরে আমরা পুজো দিই আর কি। যাকে এই যে ঠাকুরকে ফল প্রসারি দিয়ে ভোগ দিলাম। ভোগ দেওয়ার পরে ওই ফল প্রসারিগুলোই আমি নিয়ে নিলাম। আর এটি মানে একাদশীর প্রসাদ আমার। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ।